प्रसादान्नगते स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरिपुरट सुन्दरद्योतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिका कान्त श्री राधा कान्त नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাইতে বিঘ্ন নাশবিষ্ঠপুরম वंचाकल्पतरुभ्रष्टकृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। अथ श्री श्री उत्कलिका वल्लरी हृदि चिरवशदा मंडलाम्बपादो गुणवती तव नाथो नाथितुं जन्तुरेश सपदि भवदनुज्ञां याचते देवी वृंदे मयि किरकरुणार्दां दृष्टिमत्र प्रसीद। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ
গৌড়ীয় আচার্যবর্য শিল রূপ গোস্বামী চরণ, তদীয় শ্রী শ্রী বিরহ আতুর স্বরূপ শ্রী উৎকলিকা বল্লরী শ্লোকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদ শ্রীচরণ রাধা গোবিন্দের দর্শন এবং সেবার অভিলাষ হয়ে নিত্যসিদ্ধা কিঙ্করী হয়েও তিনি সাধক দশাতে সমস্ত সাধককে শিক্ষা দিচ্ছেন যে রাধা গোবিন্দের শ্রীচরণের সেবা এবং তাদের প্রতি আকুলতা কেমন প্রভুর থাকা চাই। পূর্ব শ্লোকের দ্বারাই তিনি এটা জানিয়েছেন যে বৃন্দাদেবীর কৃপা ছাড়া যেই মুরারি নিত্য বৃন্দাবনেশ্বরীর সঙ্গে লীলা বিস্তার করছেন এই নবকাননে বৃন্দাবনে, তার কৃপা ব্যতিরিক্ত আমাদের দর্শন এবং সেবার আকাঙ্ক্ষা, যখন আকাঙ্ক্ষা আছে তো অবশ্যই সেই আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হবার দশাও আছে। সাক্ষাৎ বৃন্দাবনের কৃপা ব্যতিরিক্ত সম্ভব না, কেননা এই বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা নিত্য নিরন্তর চলছে, নিরবচ্ছিন্নভাবে, নিত্য নতুন। কত রকমের দিব্য মাধুর্য প্রকাশকারী লীলা, কিন্তু এই যখন লীলার প্রকাশ তিনি করবেন তার জন্য তো স্থানটাও ঠিক সেই রকম মাধুর্যময় হওয়া চাই। তো সেই জন্য সাক্ষাৎ বৃন্দাবন, সেই বৃন্দাদেবী তিনি নিজের এই বিচিত্র শোভাকে প্রকাশ করে নানা পুষ্প পল্লবের দ্বারা সুসজ্জিত করে নিজেই বিভূষিত হয়েছেন সাক্ষাৎ স্বরূপ। এবং এই বৃন্দাবনে বিহারের উৎসুক রাধা গোবিন্দ তাদের শ্রীহস্ত ধরে আর নিজের শোভা, বৃন্দাবনের শোভা দর্শন করাচ্ছেন। कि हे राधा माधव, হে প্রাণ প্রিয়, এই দেখুন বৃন্দাটবীর কেমন শোভা। সাক্ষাৎ বৃন্দাদেবী দেখাচ্ছেন সমস্ত নিজের ঐশ্বর্য এবং সম্পদের প্রকাশ করেছেন এই বৃন্দাবন ভূমি। মাধুর্য বৈভবের কোনো অংশে কমি নাই, কেন সাক্ষাৎ মাধুর্যের স্বরূপ এবং স্বরূপিনী তারা যেখানে বিচরণ এবং বিহার করবেন তো সেই স্থানটাও তো মহারাজ দিব্য হবে। তো ওই জন্যে সম্পূর্ণ মাধুর্য রূপী এই বৃন্দাবনটবীকে প্রকাশ করে সেই যুগল স্বরূপকে দর্শন করাচ্ছেন। দেখুন, এই দেখুন কেমন সুন্দর সুন্দর পুষ্প প্রস্ফুটিত আছে, কেমন দিব্য দিব্য ফলের মাধুর্য, কেমন লতাগুলি ঝুলে পড়েছে। এই বনে পদগুলি কেমন যেন মনে হচ্ছে সেই বৃন্দাবনের কোনো পুষ্পের স্তবকগুলির থেকে সরিত হয়েছে তাদের কেশরের দ্বারায় সেই বৃন্দাবনের পথটা একবারে
কোমল হয়ে গেছে। কেন? বলছে রাধা গোবিন্দ এই বৃন্দাবন বিথিখাতে ভ্রমণ করবেন, তাদের শ্রীচরণে যাতে কোনো কষ্ট না হয়। ওই জন্যে সুন্দর রূপে সেই পুষ্প পরাগের দ্বারায় পদগুলি ঢাকা হয়ে গেছে এবং মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে। এই বায়ুর মধ্যে সুন্দর সুন্দর সেই পদ্মের দিব্য গন্ধ। এই গন্ধ এমন কেউ নেই যে যার মনকে মাতিয়ে দেয় না। এই গন্ধের এমন ক্ষমতা, যেই গন্ধ সুগন্ধ রূপে পরিণত হয়েছে পদ্মগন্ধ, আমাদের রাধা গোবিন্দের মনকেও মহারাজ বিমুগ্ধ করে দেয়। আর বিমুগ্ধ হয় বলেই তো তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে সেই দিব্য মাধুর্যের প্রকাশ করেন। তাহলে এই ক্ষমতাটাও সাক্ষাৎ বৃন্দাবনের যে সমস্ত পুষ্প এবং বাটিকা এবং গন্ধের মধ্যে আছে, যে তারাও গোবিন্দের মনটাকে মাতিয়ে দিচ্ছেন। শ্রীমতী বৃন্দাবনেশ্বরীর মনটাকেও মাতিয়ে তুলেছেন, এমন ক্ষমতা আছে। বৃন্দাদেবী বলছেন, এই বৃন্দাটবী তোমাদের শুভ আগমনের জন্য সুন্দরভাবে শৃঙ্গার করে বসে আছে। নানা বর্ণের নানা ঝরা ফুলের দ্বারা পথ বিছিয়েছেন। ষোড়শ উপচারের দ্বারা সুসজ্জিত হয়েছে। আর কোনোটা উপচারে কোনো ন্যূনতা নেই, একবারে পরিপূর্ণতা। এই সেই বৃন্দাবন। সেই বৃন্দাবনেরই কৃপা আমাদের শ্রীপার শ্রীরূপচরণ আর্তস্বরে বারবার চেয়েছেন, বারবার চেয়েছেন। শুনো শুনো বৃন্দা দেবী, গুণ গায় শ্রুতি স্মৃতি, চারিবের পুরাণ সকল, তোমার এই বৃন্দাবনে লীলামৃত বরিশনে নিত্য বিহরিছে শ্রীযুগল। সেই বৃন্দাবনের আশা আমরা করছি। এক তো বাস, দ্বিতীয়ত সেবা। এই কথা শুনি আমি প্রথমেতে সাক্ষাৎ বৃন্দাবাণী, তব পদে লইনু শরণ। ফলিবে কি আশা তরু, মিলিবে কি কলাগুরু, শ্রীরাধিকা মদন মোহন। এই নিবেদন ধরো, বিশেষ করুণা করো, বলমুরি যুগল সন্ধান। হে বৃন্দা দেবী, তুমি সেই সাক্ষাৎ যুগলের অনুসন্ধান বলো, যে কোন কুঞ্জি তারা আছেন। এই নিবেদন করছি। কেন? তোমার গুণ শ্রুতি স্মৃতি এরা দিব্য রূপে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। সেই শুনেই তো আমি তোমাকে বলছি, বারবার নিবেদন করছি। তুমি সমস্ত লীলামৃতের সিন্ধু, আর সেটা বরিশন এবং প্রকাশ করতে তুমি সক্ষম। তুমি যদি কৃপা করো, তাহলে এই সাধকের আশাটা পূর্ণ হবে, যতই সম্ভব হবে না। আর যখন সম্ভব হবে না, যদি কৃপা করেন বৃন্দা দেবী, তখন সেই বৃন্দাবনের ভাবেতে আমরা কি দেখতে পাব? শ্রীরূপচরণ তিনি বারবার এই আর্তস্বরে কান্তে কান্তে তার সেবা এবং যুগল বিলাসের লীলার দর্শনের জন্য আকুতি ব্যাকুতি করছেন। ব্যাকুলের এত তৃষ্ণা বেড়ে গেছে
স্থির থাকতে পারছেন না। যদি বৃন্দাদেবীর কৃপা হয় তবে আমরা সেই দিব্য রূপখানি আমরা দর্শন করার আমাদের সৌভাগ্য হবে। হৃদয় চিরবসাত आशा मंडलाम वशापादो गुणवती तब नाथो नाथितुम जंतुरेश सपदे भवदनुज्ञाम जाचते देवी वृंदे मयि किर करुणार्दाम दृष्टिमत्र प्रसीद। हे गुणवती वृंदा देवी, एष जंतु, जंतु शब्देर अर्थ हच्छेन जीव, और सेई जीवेर मध्य श्रेष्ठ जीव जे साधक, श्री रूपचरण दैनिक द्वाराय तिनी बार बार बोलছেন एष जंतु, এই যে জন্তু, तव नाथो नाथितुम सपदि भवद अनुज्ञाम जाचते। आमी जानी आपनी साक्षात करुणाते गुणशाली। हे वृंदा देवी, चिरकाल श्रीचरण दर्शन आशा बुके निये तुम्हार काछे एसेछि, केनना राधा गोविंद केवल तुम्हारी नाथ। তুমি যদি কৃপা করো তাহলে তুমি দিতে পারো। আমি তাদেরকে লাভ করার জন্য তোমার কাছে প্রার্থনা করছি, তুমি প্রসন্ন হয়ে আমাকে সেই দিব্য রূপ দর্শন করিয়ে দাও। এই দীনহীন জনের প্রতি তুমি এমন কৃপা করো, এমন করুণা দৃষ্টিপাত করো, সেই করুণা দৃষ্টির দ্বারায় রাধা গোবিন্দের দিব্য মাধুর্য লীলার যাতে আমার এই চিত্তে স্ফূর্ত প্রাপ্ত হয়। বৃন্দা দেবীর কাছে আকুতি করছেন। এইদিকে দীনতাও আছে, আর এইদিকে রাধা গোবিন্দের দর্শনের আশার আলোড়ন তৈরি হয়েছে। এত অযোগ্যতা থাকা সত্ত্বেও সাধক নিজে মনে মনে চিন্তন করছেন যে আশা ত্যাগ করা যাচ্ছে না। ঠিক আছে, আমি অযোগ্য, কিন্তু আশা ত্যাগ করতে পারবো না। আশা হৃদয়ে বেঁধেছে, জমাট বাঁধা আশা। তোমার চরণে সমর্পিত হয়েছি আমি। দশাটা কেমন জানেন তো? দশাটা হয়েছে যেরকম হরিণীর হৃদয়ের মধ্যে বাণটা বিদ্ধ হয়ে যায় না, সপত্র বিদ্ধম। ব্যাট যখন তীরটা মেরে দেয় তো ছাতির মধ্যে ভেদ হয়ে যায়, আর যখন বিদ্ধ হয়ে যায় না তখন সে ছটফট করে। যেরকম হরিণের অবস্থা, বাণবিদ্ধ হরিণের অবস্থা, সেই রকম সাধকের যারা রাধা গোবিন্দের দর্শন আশাতে আলোড়িত হয়েছে, যাদের ব্যাকুলতা হয়েছে, তাদের দশা ঠিক সেই রকম হরিণের মতো। শ্রীপার শ্রীরূপচরণের হৃদয়টা ঠিক সেই রকম ভাবগত হয়ে তিনি আর্তস্বরে ছটপট করতে করতে আর থাকতে পারছেন না, আর থাকতে পারছেন না। তাদের রূপ গুণ লীলা এদের দ্বারা এই চিত্রটা মুগ্ধ হয়ে গেছে। সেই লীলারস মাধুর্যের আস্বাদনে যেহেতু মনে হয় আমরা অযোগ্য, কিন্তু তবু আমরা সেই যোগ্যতার আশাতে বারবার আকুতি মিনতি করছি। এখন যেন মনে হচ্ছে ক্ষণকাল
রাধা গোবিন্দের দর্শন ব্যতিরিক্ত প্রাণ ধারণ করা আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? বলে তাদের মাধুর্যের এমন ক্ষমতা, ওই একবার মাত্র যখন স্পর্শ হয়েছে জিহ্বাতে, কর্ণ বিবরে, আর যাচ্ছে না, আরও করতে চাই। আশার বাঁধটা ভেঙে গেছে। দর্শনের পূর্বেই বৃন্দাবনে তার প্রতি অনুজ্ঞা প্রার্থনা করছি। তুমি যা আজ্ঞা করবে সেই আজ্ঞা অনুসারে আমি চললে আমি সেই সাক্ষাৎ যুগল বিলাসীর লীলার অনুভূতি আমার হবে। ওই জন্য বলছেন, হে বৃন্দা দেবী, তোমার নাথ, তব নাথ নাথতে, তোমার নাথ। রাধা গোবিন্দ তোমারই নাথ। সেই দর্শনের আশাতে এই চিরকাল এই মাদৃশ দিনের হৃদয়ে বাসা বেঁধে আছে। শ্রীরূপচরণ বলছেন, যেহেতু মহারাজ ভক্তির সাধনের পথ কিন্তু খুব সহজ নয়, আবার কিন্তু এদিকে খুবই মধুময় ভক্তির সাধনা। এই ভক্তির সাধনা যখন মধুময় হয়ে যায়, সুন্দর হয় একবারে, তখনই কিন্তু আমাদের সেই রাধা গোবিন্দের দর্শনের হৃদয়েতে আশা জাগে। কেননা এই আশা নিয়ে যদি শুদ্ধ ভক্তি সাধন ভূমিতে আমরা অগ্রসর হই, ভক্তি করছি, কিন্তু আমাদের আচার্যগণ বলছেন কোন ধরনের ভক্তি করলে এই দিব্য মাধুর্যের অনুভূতি হয়, কেমন? বলছে যারা ভগবত ব্যতিরিক্ত মনের মধ্যে অন্য কোনো চিন্তা ছাড়া, কোনো কামনা ছাড়া নিত্য নিরন্তর নিজের মনটা গোবিন্দের শ্রীচরণে যুক্ত করে রাখে, সেইটাই হচ্ছেন শুদ্ধ ভক্তি। আর এই শুদ্ধ ভক্তি ধীরে 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 যখন পরিপক্ক দশা প্রাপ্ত হয়, তখন সেই সাধকের মনের মধ্যে প্রগাঢ় ইচ্ছা জাগ্রত আসে, আহা আর থাকা যাচ্ছে না, তুমি একবার দর্শন দাও। শ্রীমদ্ ভাগবতে কপিলদেব ভগবান ভগবানকে পাওয়ার এবং তার মাধুর্য অনুভূতি করার পথ বলেছেন। কেমন মনের গতিটা হওয়া চাই, কেননা সব কিছু সাধনের মূল স্থান হচ্ছে আমাদের মন। ওই জন্য এই মনটাকে খুব যত্ন সহকারে সুরক্ষিত রাখতে হবে। যদি মনটা একবার বিগড়ে যায় মহারাজ, এই মনটাকে স্থির করা খুব কঠিন। কেন আমাদের আচার্যগণের ভজন পদ্ধতিতে মনের প্রাধান্য খুব বেশি। আর যদি মনটা বিপথের দিকে চলে গেল, তাহলে কি করে আমাদের সেই রাগমার্গের ভজন সাধনের মধ্যে প্রবৃত্ত হব? আমরা হতে পারবো না। সেই জন্য কপিলদেব ভগবান বলছেন, তাহলে মনের গতি কেমন হবে, কি ভাব নিয়ে সেই রাধা গোবিন্দের দিব্য মাধুর্য রসে আমরা ডুবতে পারবো? বলছে সাধকের মনের সঙ্গে সম্বন্ধ, মনের গতি হবে অবচ্ছিন্ন নয়, নিরন্তর অনবচ্ছিন্নভাবে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ থাকবে। ওই জন্য বলছেন, মদগুণশ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতি রবিচ্ছিন্না যথা গঙ্গাম বশোম বুধৌ লক্ষণম ভক্তি যোগস্যম নির্গুণস্যম यदाहृतम अहोइतक व्यवहिता या भक्ति पुरुषोत्तमे।
এই দুইটি শ্লোকে একবারে সহজ সরল করে বলে দিলেন। মদ্গুণ শ্রুতি মাত্রে না ময়ি সর্বগুহাশয়ে ময়ি আমাতে, আমার গুণ কথা শ্রবণ মাত্রেই না মাত্র দ্রাঢ্যে তৎক্ষণাৎ। যেরকম গঙ্গা জল নিরবচ্ছিন্নভাবে নিরন্তর চলতে থাকে, সেরকম আমাদের মনের গতি সাক্ষাৎ গোবিন্দের চিন্তন এবং লীলাদি শ্রবণেতে নিত্য নিরন্তর এই রকম থাকবে, নিরবচ্ছিন্নভাবে। আর এই লক্ষণ, এই ভক্তি লক্ষণটাই হচ্ছেন যথার্থ ভক্তি লক্ষণ। অহৈতুক্য ব্যবহিতা, কোনো হেতু নাই। যেখানেই হেতু এসে উপস্থিত হয় সেখানেই মহারাজ শুদ্ধ ভক্তির কোনো লেশ নাই। আরে অহৈতুক্য ভক্তি কাকে বলে? আমাদের আচার্যগণ বলছেন অহৈতুক্যি ফলাভিসন্ধিরহিতা, কোনো ফলের আশা থাকে না। যেহেতু ভক্তি যোগ অনেক প্রকারের আছে, কিন্তু তার মধ্যে কোনো কামনা বাসনা না থাকা, নিত্য নিরন্তর ভগবানের সঙ্গে নিযুক্ত হয়ে থাকা, এই ভক্তি যোগই হচ্ছেন যথার্থ ভক্তি যোগ। अस्यैव भक्ति योग इत्याक्षम अन्वयर्थेन भक्ति योगस्य त्रेन मुख्यत्वात् इतरेषु फल एव अनुरागो नतु विष्णु फलालाभेन भक्ति त्यागादीशा। समस्त त्याग करे केवलमात्र निष्काम भावेर भगवानेर संगे श्रीचरणे नियुक्त हये थाका, এটাই হচ্ছে নিষ্কাম ভক্তি। আমাদের আচার্যগণ আবার একটা ভক্তির কথা বলছেন, যেই ভক্তির দ্বারা এই রসের অনুসন্ধান পাওয়া যায়। ভক্তির অশ্ব ভজনম তদ ইহা অমূত্র উপাধি নৈব অমুষ্মিন মন সংকল্পমেতৈ নষ্কর্মম। কেবল গোবিন্দ ভজন ছাড়া তার মনের মধ্যে অন্য কোনো চিন্তন থাকবে না, কোনো প্রকারের চিন্তন না। সেটাই হচ্ছেন শুদ্ধ ভক্তি। আর সেই ভজনই হচ্ছেন, সেই ভজনটাই হচ্ছে ধীরে 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 সাধকের এই জাগতিক সুখকে ভোগকে ত্যাগ করিয়ে, সমস্ত লালসা শূন্য করিয়ে গোবিন্দের শ্রীচরণে আবেশ জাগিয়ে দেয়। আর এই আবেশই ধীরে 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 সেই সাধক নিরন্তর নিত্য নিরন্তর রাধা গোবিন্দের চিন্তনে মত্ত হয়ে যায়। ওই জন্যে শ্রীরূপচরণ তিনি সাধকোচিত নিত্য সিদ্ধ পরিকর্ত। রাধা মাধবের দর্শন এবং সেবাতেই তার মন কখনো অখণ্ডিত হয় না, নিত্য নিরন্তর চলতে থাকে। কিন্তু শিক্ষা দিচ্ছেন তো, সমস্ত সাধকের আকাঙ্ক্ষাটা কি? বৃন্দাদেবীকে আকাঙ্ক্ষা করছেন তো এই শ্লোকের দ্বারা। আকাঙ্ক্ষাটা কি তিনি দেখিয়ে দিচ্ছেন, যে আকাঙ্ক্ষা কেবল কেন্দ্রস্থান সাক্ষাৎ রাধা গোবিন্দের চিন্তন, এইটাই কেবলমাত্র একটা কেন্দ্রস্থান। এছাড়া অন্য কোনো কেন্দ্রে আমাদের মন যাতে না যায়। ওই জন্য বারবার সাবধান করছেন, হে সাধকগণ, তোমাদের মনের কেন্দ্র একটা বানাও। সেই কেন্দ্র হচ্ছে কি? রাধা গোবিন্দের শ্রীচরণ চিন্তন। অন্য আবেশ থাকলেই মহারাজ সঙ্গে সঙ্গে
এই রাধা গোবিন্দের লীলা মাধুরীর স্ফূর্তি পাওয়া যায় না, হবেই না, স্বপ্নেতেও হবে না, সাক্ষাৎ তো দূরের কথা। ওই জন্য অন্য আবেশ, অন্য ভাব এবং অন্য কর্ম এইগুলোকে ত্যাগ করতে হবে। আমাদের আচার্যগণ বলছেন, এই সমস্ত আশা কি ত্যাগ করা যায়? অন্য ভাব, অন্য আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা ইত্যাদি, চতুর্বর্গের আকাঙ্ক্ষা ইত্যাদি ত্যাগ করা যায়? বলছে হ্যাঁ, এগুলো ত্যাগ করা যায়। অন্য কোনো আশা, মুক্তি আশা, চতুর্বর্গের আশা, এগুলো কিন্তু ত্যাগ করা যায়। কিন্তু মহারাজ একটা জিনিস কিন্তু ত্যাগ করা যায় না, খুব কঠিন, সেটা হচ্ছে প্রতিষ্ঠার আশা। এই প্রতিষ্ঠার আশা কিন্তু ত্যাগ করা খুব কঠিন, খুবই কঠিন। এত সমস্ত কথা বলার তারতম্য এই যে সাধক যে রাধা গোবিন্দের মাধুর্যের অনুভূতি করবে, তাকে তো আগে সেই স্থিতিতে দাঁড়াতে হবে, তবেই তো সেই মাধুর্য রসের আস্বাদন করতে পারবে। সেই স্থিতিতে যদি না দাঁড়াতে পারে, তাহলে কি করে আকাঙ্ক্ষা করবে? হবে না তো। চিত্তটা একবারে নির্মল, সুনির্মল, শুদ্ধ, পরিষ্কার যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এই আরতি আমাদের মনের মধ্যে আসে না, আসবেও না। সেই যে আরতিটা এসেছে না, সেই আরতিটা যথার্থ আরতি না, অতি তৃষ্ণা হওয়া চাই। এই প্রতিষ্ঠার আশাকেও মহারাজ ত্যাগ করতে হবে। আর বাস্তবিক দেখুন, প্রতিষ্ঠার আশা দিয়ে এতটাই ভয়ানক, আমাদের আচার্যগণ আমাদেরকে শিক্ষাও দিয়েছেন। ইনারা তো দীনতার মূর্তি, শ্রী রূপচরণ সনাতন গোস্বামী পাদ বা সমস্ত আচার্যগণ, ষড়গোস্বামীগণ। দিগ্বিজয় পণ্ডিত যখন এই ভারতবর্ষে সমস্ত বড় বড় পণ্ডিতগণকে পরাজিত করে দিয়েছেন, এই ভারতবর্ষে কেবলমাত্র একজনই পণ্ডিত। তা কেউ বলল, মহারাজ আপনি তো পণ্ডিত, খুব ভালো কথা, সকলকে জয় করেছেন। আপনি যদি বৃন্দাবনে গিয়ে রূপ সনাতন তাদেরকে যদি পরাজিত করতে পারেন, তাহলে আমরা আপনাকে এই ভারতবর্ষের শ্রেষ্ঠতম পণ্ডিত রূপে আমরা মান্যতা দেব। আচ্ছা, বাকি যারা পণ্ডিতরা তারা বললেন, দিগ্বিজয় পণ্ডিত মহারাজ ঠাট বাট সেই সময়ের হাতির পিঠের মধ্যে বসে, কত সঙ্গে অনুচর আছে, বিশাল বড় বড় পুঁথি নিয়ে চলছে বৃন্দাবনের পথে। কিন্তু আমাদের বৃন্দাবন ধাম হচ্ছেন মধুময় বৃন্দাবন। এইখানে অহংকারের কোনো স্থান নাই। এখানে কেবলমাত্র ব্রজবালাগণ এবং ব্রজবাসীগণ ছাড়া আর কেউ অহংকার করতে পারে না, এবং তাদের অহংকারটাও কিন্তু মাধুর্যময় অহংকার আছে না। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এটা কম বড় অহংকার? এ সাধারণ অহংকার। যিনি সাক্ষাৎ আমরা যাকে ঈশ্বর তত্ত্বে সবার উপরে বসিয়েছি, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যাকে সমস্ত দেবদেব ব্রহ্মাদি দেবতাগণ কত কত স্তুতি করেছি, কিন্তু ব্রজবাসীগণ বলছে, তুই আর আমি সব সমান, তোর মধ্যে আর আমার মধ্যে কোনো ভেদ নাই। এ কম অহংকার। এছাড়া আর কেউ অহংকার দেখাতে পারে না। অহংকারী মত্ত হয়ে এসেছেন মহারাজ রূপ সনাতন। আর ইনা তো চরম বৈরাগী, চরম বৈরাগী, সাক্ষাৎ বৈরাগ্যের যেন মূর্তিমন্ত। বৈরাগ্য কাকে বলে?
ইনাদের কি দর্শন করলে বোঝা যায় যে হ্যাঁ ইনারা বৈরাগী। মহাপ্রভুর মান এবং সম্মান তারা যথার্থ রূপে সকলের উপরে রেখেছেন। এসেছেন, ও হে রূপ সনাতন, আমার সঙ্গে দ্বন্দ্ব করতে হবে, বাঘ বিতণ্ডা। রূপ সনাতন প্রণাম করে বলছেন, আমরা আপনার সঙ্গে কি যুদ্ধ করব মহারাজ, আমরা আমাদের মতন মূর্খ এই জগতে আর কেউ নাই। কেউ আছে মূর্খ? বিনা দ্বন্দ্বে হার মানিলেন রূপ আর সনাতন। কোনো বাঘ বিতণ্ডা নাই, কিছু নয়, বিনম্র সহকারী সম্মান করে আর পত্রের মধ্যে লিখে দিলে রূপ আর সনাতন পরাজিত। পারবে? আমাদের যদি অল্প জ্ঞান থাকে না, ওরে বাবা, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কতই অহংকার মনের মধ্যে আসে। আরে এত অহংকার নিয়ে যদি আমরা বলি আমরা রূপানুগ ধারাতে ভজন করছি, তাহলে সেটা মানা যায় না। হয় কি করে হবে? বিনা দ্বন্দ্বে হার মানিলেন রূপ আর সনাতন, চরম দীনতা। যাদের বিদ্বত্তার, যাদের কবিত্ব সাক্ষাৎ সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর, সাক্ষাৎ মহাপ্রভু পর্যন্ত মহারাজ মত্ত হয়ে গেছেন যা শ্রবণ করে, যাদের লেখনীতে। সার্বভৌম ভট্টাচার্য, এত বড় পাণ্ডিত্য নাই। স্বরূপ দামোদর এত রসিক, যাদের বর্ণনাতে, যাদের লেখনীতে, যাদের কবিত্বে উন্মত্ত দশাকে প্রাপ্ত হয়েছে, এত বিদ্বানে বিদ্বত্তার সাগর, তারা পরাজিত হয়ে গেলেন কোনো বাঘ বিতণ্ডা না করে। এটি তো চরম বৈরাগী। ডাকডোল পিটে পিটে যাচ্ছে। সেই সময়ে থাকতেন তো শ্রীজীব গোস্বামী পাদ, অনুপম বল্লভীর পুত্র, শিরূপের শিষ্য। আচ্ছা, রূপ সনাতনকে পরাজিত করেছে, এত বড় সাহস! আমি তো তার এই পাণ্ডিত্যের কেবলমাত্র এক বিন্দু পান করেছি। ও দিগ্বিজয় পণ্ডিত, শোনো দেখি, আমার সঙ্গে একটু বসো দেখি, কি জেনেছো তুমি? ছোট বালক মহারাজ, যথার্থ যুবক হয় নাই। দিগ্বিজয় পণ্ডিত, এ বালক আমার সঙ্গে কি বাক বিতণ্ডা করবে? সমস্ত ব্রজবাসীগণ রূপ সনাতনকে ছোট বাবা বড়ি বাবা বলতেন, তারাও জানতেন। কিছু মুহূর্তের মধ্যেই বাঘ বিতণ্ডা যখন আরম্ভ হলো, কয়েক মুহূর্তের মধ্যেই সেই দিগ্বিজয় পণ্ডিত পরাস্ত হয়ে গেল। যখন পরাস্ত হয়েছে, এই ছোট্ট বালকের কাছে নিজেকে বড় ধিক্কার মনে হলো যে আমি এই ভারতবর্ষে সকলকে পরাজিত করলাম, আজ এই ছোট একটা বালক আমাকে পরাজিত করে দিল। তাহলে বাস্তবিক তাদের পাণ্ডিত্য কত বেশি, আর আমি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করছি। এখন এই কথা তো ছড়িয়ে গেছে পুরা ব্রজমণ্ডলে। শ্রীজীবচরণ তিনি জল করুয়াতে, আগে করুয়া থাকতো তো, ছোট করুয়াতে জল নিয়ে আসছেন সেবার জন্য, যমুনা থেকে জল ভরে আনছেন। স্বরূপচরণ দেখে বলছেন, হ্যাঁ আসো আসো, এসেছো। প্রতিষ্ঠা সুগরেরই বিষ্ঠা মেখে এসেছো গায়ে। এই শরীরেতে, তোমার এই শরীর থেকে দুর্গন্ধ পাচ্ছি আমি।
আমি দুর্গন্ধ পাচ্ছি, প্রতিষ্ঠা সুগরিরই বিষ্ঠা, মেখে এসেছো নিজের গায়ে, এই দুর্গন্ধ পাচ্ছি আমি। প্রতিষ্ঠার আশা না খুব? তুমি মহাপ্রভুর অনুগতে ভজন করো। তৃণাদপি শুনিচেনা তরুরিপ সহিষ্ণুনা আমানে মান দেনা কীর্তনিয়া সদা হরি। আমরা এই শ্লোকে পূর্ণ এই শিক্ষা নিজের জীবনে আচরণ করে আমরা চলছি, আর তুমি প্রতিষ্ঠার লালসাতে। দেখুন কেমন শাসন করছেন। ত্যাগ করে দিলেন, ত্যাগ, তোমার এখানে স্থান নাই, যাও তুমি, তুমি সেবার যোগ্য নয় তুমি। শ্রীজীবচরণ কিন্তু কোনো ভুলও করেন নাই। কেউ কি গুরুদেবের নিন্দা সহ্য করতে পারে? কিন্তু দেখুন ত্যাগ করে দিলেন। শ্রীজীবচরণ চলে গেলেন প্রণাম করে। কেমনভাবে তপস্যা করছেন। শ্রীরূপচরণ কি জানতেন না শ্রীজীব কোনো ভুল করেন নাই? কিন্তু যদি আচার্য আজ যদি শ্রীজীবচরণকে সমর্থন করতেন, তাহলে সমস্ত জগৎ শ্রীরূপ এবং সনাতন গোস্বামীকে যে আচার্য রূপে আমরা সকলে নিজেদের মস্তকে রেখেছি, রাখতে পারতাম না। কেন? আমার মনে হয় যে তাদের জীবনে একটা দাগ লেগে যেত, যে দেখো তাহলে ইনাদেরও প্রতিষ্ঠার আশা আছে। প্রতিষ্ঠার আশা বিন্দুমাত্র নেই, এবং তাদের আনুগত্যে যারা থাকবে তাদেরকেও প্রতিষ্ঠার আশা করাবেন না। কেন? শ্রেষ্ঠ ব্যক্তি যদি ভুল করে তো সেই ভুলটা তার অনুযায়ীরাও মহারাজ করতে থাকবে, করবে না? মহারাজ তুমি তো করেছো, আমি কেন করব না বলে দেবে। ওই জন্য রূপ গোস্বামী পাদ শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যদি ব্রজধামে এসে মহাপ্রভু যেই ধন দিয়েছেন, যেই মাধুর্যা বারিধি রসকে আস্বাদন করতে চাই, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠার আশাটাকেও মহারাজ ত্যাগ করতে হবে। এই মন যতক্ষণ একবারে শুদ্ধ দশাতে প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ হরের মাধুর্য অনুভূতির অনুসন্ধান আমরা পাব না। ওই জন্যে শ্রীরূপচরণ তিনি নিজের মনটাকে শুদ্ধ করে আর বৃন্দা দেবীর কাছে আকাঙ্ক্ষা করছেন। যেহেতু রূপ রস গন্ধ এবং শব্দ এই বৃন্দাবনেও আছে, কিন্তু বৃন্দাবনে এইগুলো কেমন বলছেন? সচ্চিদানন্দময়, অপ্রাকৃত স্বরূপের শক্তিবিলাসের রূপ। বৃন্দাবন এবং বৃন্দাবনের বাসীগণ, প্রিয়জন বর্গগণ, তারা এই অপ্রাকৃত শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সেগুলো সমস্ত মাধুরীর দ্বারাই পরিপূর্ণ আছে। কেননা বৃন্দাবন এবং বৃন্দাবনবাসী তারা এই সমস্ত রূপ রস গন্ধ কেবলমাত্র কৃষ্ণকে সুখী করার জন্যই তারা, যেরকম যোগীগণ সমাধি হয়ে যেই আনন্দ অনুভব করে, কিন্তু যারা বৃন্দাবনের বাসীগণ তারা এই অপ্রাকৃত রাধা গোবিন্দের দিব্য সুখের দ্বারা আনন্দ অনুভূতি করে। তাদের কাছে এ সমস্ত আনন্দ, অন্য আনন্দের কোনো অস্তিত্ব নাই। তারা তো কেবলমাত্র লীলা আনন্দেতে মত্ত থাকে। একই বলে মহা আনন্দ। জাগতিক সুখ চায় না তারা। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, বাস্তবিক কি এই বৃন্দাবনের এত শ্রেষ্ঠতা? বলছে মহারাজ অনেকটাই। চক্রবর্তী পাদ বলছেন,
नेत्रार्बुदस्यैव भवतु कर्णनासारसज्ञा हृदयार्तु अम्बा सौंदर्य सौसर्य सुगंध पुरमाधुर्य संश्लेष रसानुभुत्तै नेत्र अर्बुदस्यैव भवतु। नेत्र চাই অর্বুদ নেত্র চাই। কেন বলছে? এই নেত্রের দ্বারা সাক্ষাৎ গোবিন্দের রূপ দর্শন করব। কর্ণ চাই অনেক কর্ণ, এই কর্ণ চষকের দ্বারায় সাক্ষাৎ গোবিন্দের দিব্য লীলা কথা রস পান করব কর্ণ চষকই। ওই জন্য প্রভু বলছেন, মহাপ্রভু আস্বাদন করছেন, কৃষ্ণ রূপামৃত সিন্ধু তাহার তরঙ্গ বিন্দু সেই বিন্দু জগৎ ডুবায়। এক বিন্দুতেই জগৎ ডুবে যাচ্ছে। ত্রিজগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি তাহে ডুবায় আগে উঠি ধায়। কৃষ্ণের বচন মাধুরী নানা রস নর্মধারী আর অন্যায় কখনো না যায়। জগতে নারীর কানে মাধুরী গুণে বান্ধে টানে টানাটানি কানের প্রাণ যায়। কৃষ্ণ অঙ্গ সুশীতল কি হবে তার বল ছটায় যিনি কোটিন্দ্র চন্দন। সশৈল নারীর বক্ষ তাহা আকর্ষিতে দক্ষ আকর্ষয়ী নারীগণ মন। এই তো সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ। যখন বৃন্দাদেবীকে এইরকম আকুতি বিনতি করেছেন না, তখন মনে হয় শ্রীরূপচরণের হৃদয়ের মধ্যে দিব্য ভাব প্রকাশিত পেয়েছে। তখন তিনি দর্শন করেছেন, বাহ, কৃপা করে দর্শন করিয়ে দিয়েছেন। আর দর্শনে বলছেন কি, তার কৃপা না হলে তো সেই মাধুরী দর্শন হয় না, কিছুতেই হবে না, কোনোভাবেতেই সম্ভব নয়। কেননা বৃন্দাবনের ভাব এবং বৃন্দাবনে যে দিব্য রূপ, তিনি যতক্ষণ কৃপা না করছেন ততক্ষণ হচ্ছে না। যখন কৃপা করলেন তখন এই বৃন্দাবন তার রূপের মাধুরী প্রকাশ করে জানাচ্ছেন। মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি বৃন্দাবনে নাচে ময়ূর চয়। অকলঙ্ক পূর্ণকল লাবণ্য জ্যোৎস্না ঝলমল চিত্র চন্দ্রের তাহাতে উদয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই বৃন্দাবনের গিরিতটে যে সমস্ত অপূর্ব মেঘের উদয় হয়েছে, এই মেঘ কোনো সাধারণ মেঘ নয়, নবজলধর মেঘ। আবার এই মেঘ মন্দ মন্দ গর্জনা করছে। আর সেই রূপ দেখে মত্ত হয়ে যায় এই ব্রজবালাগণ। কি রূপ দেখিলাম কালিন্দী কূলে, অপরূপ মেঘ কদম্ব মূলে। যেই রূপ দেখেছি এই রূপ অপরূপ, এর সঙ্গে কোনো তুলনা করা যায় না। অচলা চপলা মেঘেরই গায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই। অচলা চপলা মেঘেরই গায়। এই মৃগাঙ্ক কেমন? মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই। এই চন্দ্রের মধ্যে কোনো কলঙ্ক নাই।
নাচিছে ময়ূর জলদপুরী, অলিকুল আছে চাঁদের ঘেরি, আর অপরূপ কহিল নহে, যথা মেঘ তথা বারি নহে। কেমন রূপ দেখেছেন বৃন্দাবনে। আচ্ছা, এই যে মাধুর্য দর্শন করছেন, শ্রীরূপচরণের বাণীর দ্বারাই আমরা আস্বাদন করি। কেমনভাবে আস্বাদন করছেন, এই রূপ তো দেখেছি। সাক্ষাৎ গোবিন্দের অলিকুল আসে চাঁদের ঘিরিয়া। এই চাঁদ যে নববৃন্দাবনে উদয় হয়েছে পূর্ণ শশধর, চারিদিকে ভ্রমররা ঝঙ্কার করছে, এত সুগন্ধ বিকিরিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে তাদের গন্ধেতে। আর এই অলিকুল ভ্রমরগুলি চারিদিকে ভ্রমর করছে, গুঞ্জায়মান। আর অপরূপ কহিল নহে, যথা মেঘ তথা বারি ন বহে। যেখানে মেঘ আছে কিন্তু সেখানে কিন্তু বৃষ্টি নাই। এ আবার কেমন কথা? এত ঘনঘোর কালো মেঘ, নবজলধর মেঘ, আবার বৃষ্টি নেই কেন? শুনেছি যেখানে মেঘ হয় তার নিচে সমস্ত ময়ূর নৃত্য করে, কিন্তু আজ ময়ূর মেঘের উপরে নৃত্য করছে। গোবিন্দের মস্তকে বিরাজমান আছে ময়ূর পুচ্ছ। সেই ময়ূর পুচ্ছকে দেখে এই ধরনের উক্তি। তাহলে কোথায় বৃষ্টি হচ্ছে? এই হৃদয় আকাশে উদয় করি, নয়ন যুগলে বহায় বাড়ি। এই মেঘটা হৃদয়ের মধ্যে আবির্ভূত হয়েছে, আর বৃষ্টি হচ্ছে কোথায়? এই নয়ন যুগলের দ্বারা ঝরঝর করে পড়ছে প্রেমাশ্রু, প্রেমের বিন্দু পড়ছে। মোর মনে হয় বিজুরি হয়ে জড়াইয়ে থাকি মেঘের গায়ে। মনের মধ্যে বিশেষ আশা, যদি আমি বিজুরি হতাম, বৃন্দাবনেশ্বরীর উক্তিতে আমি যদি বিজুরি হতাম, তাহলে নিত্য নিরন্তর এই মেঘের সঙ্গে জড়িয়ে থাকতাম। জ্ঞান দাস কহে না কহ আন, যে কহিলা ধ্বনি সেই পরমান। তুমি যে সমস্ত কথাগুলি বলছো এইটাই বাস্তবিক প্রমাণ, আর কোনো বস্তু নাই। তুমি যাকে দেখছো না সে আর কেউ নয়, সাক্ষাৎ গোবিন্দের কথা বলছেন, আর কেউ নয়, সাক্ষাৎ গোবিন্দ। শ্রীরূপ গোস্বামী এইরকম আস্বাদন করতে 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 হৃদয়ে নতুন নতুন ভাব জাগ্রত হয়। মনের মধ্যে ভাব এসেছে, এসেই তিনি বলছেন, কস্য সম্ভবতি হা তদ অহর্বা, यत्र बांग प्रभु बरो कलगीति। बांग युष्माकम उन्नमन मधुरी मोन्मृ समृद्धा, दुष्कृतं श्रवणयोर विधुनोति। प्रश्न করছেন, আরতিটা এত বেশি হয়ে গেছে, এত বেশি, এত বেশি, এত উৎকট হয়ে গেছে। হে প্রভু বরো, কেমন উক্তি, কেমন ভাষার ছন্দ। হে প্রভু বরো, যুগলের কথা বলছেন। কস্য তদহ
সম্ভবতি কস্য জনস্য, কোনো জনের কি তদহ, মানে সেই দিন কি এমন হবে, সম্ভবতি এমন কি দিন হবে, অহন দিন, কোনো জনের মনে সাধকের, এমন কোন সাধকের কি এমন দিন হবে? বা বাং কলং গীতং শ্রমণयो দুষ্কৃতম বিধুনোতি। হে যুগল স্বরূপ, বাং যুবয়ো, তোমাদের কলগীতম, কল মধুর গান, কল শব্দে, তোমাদের এই মধুর গান, শ্রবণীয় দুষ্কৃতম ধুনতি, শ্রবণ করে কি আমার এই দুষ্কৃতি বিধুনতি হবে? আমি কি শুনতে পাবো তোমাদের সেই দিব্য কলগীত? উন্নমন মধুরী মূর্মি সমৃদ্ধা, আর তোমাদের এই মধুর দিব্য গীত শ্রবণ করে আমার এই কর্ণ বিবরের দ্বারায় শ্রবণ করে চিত্তটা কি সুশীতল হতে পারবে? আশা করছেন। সাক্ষাৎ রঘু গোস্বামী চরণ রাসোৎসবের মধ্যে প্রবেশ করেছেন। অনেক লীলা হয়তো এই যুগলের বেণু এবং বীণার নাদ, এবং সেই নাদের মাধুরিমা এত শ্রেষ্ঠ, এত উন্নত, আর সেই সৌভাগ্য তিনি লাভ করে আস্বাদন করেছেন। সঙ্গে সঙ্গে আহা, গোবিন্দের কি সুন্দর বেণুর স্বর এবং বীণার দিব্য ঝঙ্কার। স্ফূর্তির বিরামে আরতি উপস্থিত হয়, এটা সাধকের দশা। যখন স্ফূর্তি হয়েছে না, ওই সেই স্ফূর্তি যদি বিরাম হয়ে যায়, সঙ্গে সঙ্গে আরতি আরো বেড়ে যায়, আর থাকতে পারা যায় না, বিদ্যুতের মতন। তখন এই কর্ণদ্বয় ব্যাকুল হয়ে যায়, আরো শুনতে চাই, আরো শুনবো। কেবল তো বেণু শুনেছি এবং বীণার ঝঙ্কার শুনেছি, আরো কিছু শুনতে চাই। তার স্বলের লহরী এতটাই শ্রেষ্ঠ, আলোড়ন করে দেয় হৃদয়টাকে সাধকের। কিন্তু এই রস আস্বাদন করতে গেলে নিজেকে সেই সাধক দশাতে প্রাপ্ত করাতে হবে। এখন কোন সাধক দশাতে প্রাপ্ত করালে তবে এই রসের আস্বাদন হবে? কোন রস সাধকে? বলছি গুরুদেবের দ্বারায় এই একাদশ লক্ষণাক্রান্ত সেই মঞ্জুরি সাধকের স্বরূপ প্রাপ্ত না হলে এই রসের অনুভূতি হয় না। ওই জন্য বলছেন, সিদ্ধ দেহে গোপীভাবের অনুগত এবং সেবা অভিলাষের ইচ্ছাতে যখন সাধক নিজেকে প্রাপ্ত করায়, তখনই তার হৃদয়টা গলে যায়। তাহলে আনুগত্য কার হবে এই রসের আস্বাদন করতে গেলে? ওই জন্য বলছেন, যারা এই রসের আস্বাদনকারী, যারা এই ভাবের আনুগত্য স্বীকার করে, এই মঞ্জরি ভাবের আনুগত্য স্বীকার করে যারা সেবার অভিলাষ করেন বা দর্শনের অভিলাষ করেন, তাদের কাছে এই দিব্য লীলা মাধুরী অনুভূতি হবে, এছাড়া অন্য কারো হবে না। তার প্রমাণ দিয়েছেন, তার প্রমাণ প্রত্যেকের প্রমাণ আছে। তো আমাদের
কাম্যবনের সিদ্ধ বাবা, সিদ্ধ জয়কৃষ্ণ বাবাজি মহারাজ, যখন বঙ্গদেশ থেকে একজন সাধক এসেছে, উনি যখন এই মঞ্জরি হাবির সাধনা বা লীলা চিন্তনের সাধনার কথা জানতে চাইলেন যে বাবা আপনি আমাকেও শিখান, তখন তিনি বলছে তোমার অবশ্যই সেই সিদ্ধ স্বরূপের স্থিতি আছে, তোমার গুরুদেব তোমাকে দিয়েছে, সেটা তুমি বলো, তাহলে তোমাকে সেই সিদ্ধ প্রণালীর দ্বারা তোমাকে আমি সেই সমস্ত স্থিতি দেখাবো, শেখাবো। আর দেখুন ভগবত কৃপা বা সাক্ষাৎ বৃন্দাব দেবীর কৃপাতে এই সেই সাধকের প্রতি কৃপা হয়েছে বৃন্দা দেবীর, এবং বৈষ্ণবের কৃপা তো আছেই, কিন্তু বৃন্দা দেবীরই কৃপা হয়েছে, সাক্ষাৎ ভগবানের কৃপা হয়েছে যে দেখুন তিনি সেই সিদ্ধ প্রণালী পেয়েও গেলেন এবং সেই সাধনাতে প্রবৃত্তও হলেন। ওই জন্য এই একাদশ লক্ষণাক্রান্ত ভাব অন্তর্গত হয়ে মঞ্জরি হাবির সাধনারই এই স্থিতি। যারা এই ভাবের আনুগত্যে অভিলাষ করেন তারা এই লীলা মাধুরী অনুভূতি করতে পারবেন। ওই জন্য বলছেন স্মরণ চিন্তন যারা এই ভাব না রেখে করেন, বলছেন তাদের এই সমস্ত লীলার অনুভূতি হবে না। তাহলে পথটা কি, রাস্তাটা কি? সাধক সিদ্ধ দেহে আমাদের যে গোপীগণ আছেন তাদের ভাবের আনুগত হয়ে সেই যুগল কিশোর রাধা গোবিন্দের সেবাতে যারা প্রবৃত্ত হয়েছেন, অনুগত্য স্বীকার করেছেন, তাদের আনুগত্য নিয়ে আমাদের ভজন। গোপীগণের আনুগত্য নিয়ে আসেন যারা, তাদের আনুগত্য নিয়ে আমাদের ভজন। তাহলে গোপীগণের আনুগত্য নিয়েছেন কারা? আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এনাদের আনুগত্য নিয়েছেন সাক্ষাৎ সেই রূপমঞ্জরি, অতিমঞ্জরি ইত্যাদি। ইনারা হচ্ছেন রাধা স্নেহাধিকা। এই কিঙ্করীগণের আনুগত্যেই আমাদের সেই ইনাদের ভাবানুগত্যে, ইনারা যেরকম ভাবনাতে অগ্রসর হচ্ছেন, ইনাদের ভাবের আনুগত্য স্বীকার করে এবং তারা যেই লীলা সম্পুট প্রদান করেছেন সেই লীলা সম্পুটকে আস্বাদন করতে 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 আমাদের ভজনেতে প্রবৃত্ত হওয়া কর্তব্য। এইটাই স্থিতি, এইটাই পথ। ওই জন্য বলেছেন রূপানুগ। ওই জন্য বলছেন রূপানুগ, রাগাত্মিকা নয়, রাগানুগ। আমাদের আচার্যগণ তারা হচ্ছেন এই ভাবেতে এসেছেন, এই রকম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা সেই রূপমঞ্জরি ইত্যাদি তাদের আনুগত্যে রাধা গোবিন্দের দিব্য যুগল স্বরূপের চিন্তন এবং লীলা স্মরণের আমাদের গতি। আর যাদের এই গতিকে স্বীকার করেছে কিন্তু এখনো পর্যন্ত সেই স্থিতিতে যেতে পারছেন না, চিন্তন করছেন না, তারা শ্রবণ করবে। শ্রবণ করতে 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 তাদের লালসা জাগ্রত হবে, আর সেই লালসা যখন সুগাঢ় হবে তখনই ধীরে 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 তারা অস্থির হয়ে
এক না একদিন সেই লীলা চিন্তনে প্রবেশ করবে, হবে একদিন। তো এটা ছিল আমাদের এই মাধুর্য লীলার মধ্যে প্রবেশ করার পথ, যেটা শ্রীরূপচরণ আমাদেরকে বলেছেন। মধুরাতি মধুর সে বৃন্দাবনের কি দিব্য শোভা, দিব্য বৃক্ষ বল্লরী বিকশিত হয়েছে, রাশি রাশি পুষ্প প্রস্ফুটিত হয়েছে, মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে। এই মধুগন্ধে সমস্ত এই বৃন্দাবন পরিব্যাপ্ত হয়ে গেছে, গুঞ্জায়মান হয়েছে ভ্রমর ভ্রমরার ঝঙ্কারে, এবং কুহুরবে আনন্দ মুখরিত হয়েছে বৃন্দাবনের প্রত্যেকটি শব্দ। যমুনার জল মন্দ গতি গতিতে প্রবাহমান হচ্ছে, নানা জলপক্ষী নানা রকমের শব্দ করছে। সাক্ষাৎ রাধা গোবিন্দ পরস্পর পরস্পরের স্কন্দ দেশে নিজের বাহুটাকে বিন্যস্ত করে রেখেছেন। সাক্ষাৎ শ্যামসুন্দর এবং বৃন্দাবনেশ্বরী এই যমুনা তটে মন্দ মন্দ গতিতে চলতে চলতে পরস্পর পরস্পর গান করছেন। এই গানটা কোনো সাধারণ না। শ্রীরূপচরণ তার এই সাধনার দ্বারাই তিনি সেই লীলাতে প্রবেশ করে সাক্ষাৎ শ্রবণের আকাঙ্ক্ষা করছেন মহারাজ। সেই বৃন্দাবনের কি দিব্য স্বরূপের আস্বাদন করছেন। এই বৃন্দাবনেশ্বরীর গানটা কেমন বলছেন, মদন গান। যেই গানের দ্বারায় সকলকে মাতিয়ে দেন তাকেই বলে মদন গান। মদন মন্মথ কাম প্রদ্যুম্ন মীন কেতন। জগতের তো দূরের কথা, সাক্ষাৎ গোবিন্দকে মাতিয়ে দিচ্ছেন। সেই বৃন্দাবনেশ্বরীর গান, আর সেই গানই আকাঙ্ক্ষা করছেন। যেন মনে হয় এখন তাদের কাছে অনেকটাই মনে হচ্ছে। তো ভাবলেন তোমাকে পেয়েছি, তোমাকে কিন্তু আর ছাড়বো না। শুনো শুনো হে পরাণ প্রিয়া, চিরদিন পরে পাইয়াছি লাগি, আর না দিব ছাড়িয়া। অনেক দিন পর তোমাকে পেয়েছি, পেয়ে গেছি, আর কিন্তু ছাড়বো না। তোমায় আমায় একই পরাণ, ভালে সে জানিয়ে আমি। হিয়ায় হইতে বাহির হইয়া কিরূপে আইলা তুমি। তোমাকে তো আমি আমার হৃদয়ে রেখেছিলাম। বৃন্দাবনেশ্বরী ভাবের সঙ্গে বলছেন। এই ভাব কোনো সাধারণ না। যে ছিল আমার করমের দুঃখ, সকল করিলু ভোগ। এই দুঃখটাই কি বলছেন, কত রকমের দুঃখ আছে। তোমাকে না দেখতে পাওয়াটাই হচ্ছে আমার সবার থেকে বড় ব্যথা। বলছেন না, আমাদের অকুশল এবং দুঃখ এবং কষ্ট বলে এই জগতে আর কিছুই নাই। কেবল তোমাকে তোমাকে না দেখতে পেয়ে যে আমাদের হৃদয়ের ব্যথা, যে কষ্ট, সেই কষ্ট আমরা অন্যত্র কোথাও থেকে পাই না। এটাই দুঃখ। আর না করিব আঁখির আড়, রহিব একই যোগ।
খাইতে শুইতে তিলক পলকে আর না যাইব ঘর। একেই তো কলঙ্কিনী করি খ্যাতি হইয়াছে, আর কি কাহাকে ডর। একেই তো কলঙ্কিনী, আমার আর কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কারো প্রতি কোনো ভয় নাই। এত হুঁ কহিতে বিভোর হইয়া পড়িল স্বামীর করে। বৃন্দাবন গোবিন্দ বসে গেছেন কদম্বের তরুতলে, রায়ও বসেছেন। এই বলতে বলতে গোবিন্দের কোলেতে নিজের সে শ্রী মস্তকটি রেখে দিয়েছেন। জ্ঞান দাস কহে রসিক নাগর ভাসিল লয়ান লোরে। এই বলছেন এবং কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন। কি আশ্চর্যের কথা, কেমন বিরহ, কেমন ভাব। আজ যে তিনি গান করছেন, এই গানেতে শুনে গোমন্দীয় মনে যেন অস্থির হয়ে গেছেন। বেশ বনাওনি কেশের সাজনী, কেনা সে তিলেক দিল। নয়ান কোণের বান বরি ক্ষয়ে, অঙ্গ জড় জড় ভেল। বৃন্দাবনেশ্বরী তার প্রেমের সম্পুট এবং বিরহটাকে প্রকাশ করতে করতে বলছেন। সেই প্রকাশ শ্রীরূপচরণ তার ভাবের দ্বারাই ব্যক্ত করছেন। আহা, বেশ বনাওনি কেশের সাজনী, কেনা সে তিলক দিল। কি সুন্দর তিলক! এই নয়ান কোণের বান বরিক্ষণে এই অঙ্গ জড় জড় ভেল। সেই বড় বিনোদিয়া আসে। ভাবের উদ্গার, অধর মিলনী মন্দ মন্দ হাসিখানি মরমে লাগিয়াছে। রসের ভরে অঙ্গ না ধরে চলিতে না চলে পা। এত রসে পরিপূর্ণ হয়ে গেছে, আর চলতে পারছেন না। কেমন বলছেন, শিরিষ কুসুম অধিক কোমল, কানড় কুসুম গা। গোবিন্দের শ্রীঅঙ্গ কেমন বলছেন, শিশির কুসুমের থেকেও মহারাজ অতি কোমল। অরূপ লাবণ্যে কে ধরু পরাণ, ওনা মনোহর ছন্দে। আচ্ছা বলো, এই রূপ যে একবার দেখেছে তার কি হৃদয়ের মধ্যে প্রাণ রাখা যায়? প্রাণ রাখা দায় হয়ে যায়। কেন? তুমি হচ্ছে মনোহার। জ্ঞানদাসে কহে বিনি পরিচয়ে দেখিয়া কেনা বা কান্দে। যিনি জানেও না, সে কেবল যদি এরকম রূপের কথা শোনে সে অস্থির হয়ে যাবে। আজ শ্রীরূপচরণ সেই ভাবের মধ্যে ডুবে বৃন্দাবনেশ্বরী নিজের ভাবটাকে উদ্গার প্রকাশ করতে করতে গীত করছেন, গাইছেন। পাশেই বধূ আছে। বধূ
তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। হেন মনে লয় ও দুটি চরণ, সদা নিয়ে রাখি বুকে। হৃদয়টি খুব কোমল, ওই জন্য হৃদয়ে গোবিন্দের শ্রীচরণ রাখতে চেয়েছেন। না হলে তো সেই গোপীগীতের পূর্বে গোপীগীতের সময় বলছেন কি, তুমি আমাদেরকে দর্শন না দিয়ে আমাদেরকে কষ্ট দিবে, এ আমাদের কষ্ট না, কিন্তু আমাদের মনে এতটা ব্যথা লাগছে যে তোমার শ্রীচরণ এত কোমল, এত কোমল, আমরা যখন হৃদয়ে রাখি মনে হয় তোমার শ্রীচরণে কষ্ট হয়। সেই তোমার শ্রীচরণ এত কোমলাতি কোমল, সেই চরণকে আমি যাতে বুকে রাখি সর্বদা। ওই জন্য বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। অন্যের আছয়ে অনেক জনা, কিন্তু আমার কেবল তুমি। অনেকের অনেকজন থাকতে পারে, কিন্তু আমার কেবলমাত্র তুমি। আমার পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম করি মানি। ওহে বধূ, শিশুকাল হইতে মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। সখী গণ মানে জীবন অধিক পরাণ বধূয়া তুমি। আমার নয়নের অঞ্জন, অঙ্গের তুমি সাক্ষাৎ ভূষণ, তুমি সে কালিয়া চাঁদ। জ্ঞান দাসে কহে কালিয়া পীড়িতে আমার অন্তরে অন্তরে বান্ধা। বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। হেন মনে লয় ও দুটি চরণ, সদা রাখি নিয়ে বুকে। সর্বদা আমার এই বুকে রাখব। গান করছেন। এই গান শুনে সাক্ষাৎ গোবিন্দ অস্থির। আমার প্রতি এত প্রেম প্রীতি অপরিসীম, সীমা নাই। সীমা থাকবে কোথা থেকে? গোবিন্দও তার আকুতি, তার আকাঙ্ক্ষা এবং তার যে অন্তরের ভাবনা এবং সেই প্রেম তিনিও প্রকাশ করছেন। কেউ তো কারোর থেকে কম নয়। পরস্পর পরস্পরকে এমন রূপে ভালোবেসেছেন, একে অপরের কথা বলে। গোবিন্দ বলছেন, শুনো রাধে, এই রস আমি সে তোমারই বশ। তোমা বিনে নাহি ভাই মনে। আমার মনে তোমাকে ছাড়া আর কোনো লাগে না, ভাই না। জপিতে জপিতে নাম, কার নাম? তোমারই নাম। ধৈর্য না ধরে পান, তুয়ারু করিয়ে ধ্যানে। গোবিন্দ চোখ বন্ধ করে এটাই ধ্যান করেন। ওই জন্য বলছেন না, কি ধ্যান করছেন? শ্রীরাধে শ্রীরাধে বাড়ি। যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন।
গোবিন্দ সাক্ষাৎ উক্তি বৃন্দাবনেশ্বরীর নিকটে। কেউ যদি বলে শ্রী রাধে শ্রী রাধে, হা রাধে, সঙ্গে সঙ্গে গোবিন্দ চকমিত হয়ে চারদিকে তাকায়, কে ডাকলো, আর সেই দিকে দৌড়াতে আরম্ভ করেন। এত নামে মহিমা। বলে হ্যাঁ মহারাজ, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। আছেন না, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ, গোবিন্দকে যদি সুখী করতে হয় তাহলে রাধা নামটাই ডাকতে হয়। অন্য কোনো নামের দ্বারাই তাকে সুখী করা যায় না। ওই জন্যে বৃন্দাবনে রাধে বলে। কেন বলে? তাকে সুখী করার জন্য। সরস্বতীবাদ বলছেন, যজ্জাপস্রকিদেব গোকুলপতে আকর্ষকাঃ, যজ্জাপস্রকিদেব, যদি কেউ যদি একবার সখীদেব, একবার যদি সেই নাম জাপে, গোকুলপতির আকর্ষকাঃ, গোকুলপতি নন্দনন্দনকে আকর্ষণ করতে সে সক্ষম হয়ে যায়। আর অন্য কোনো মন্ত্র নেই, একটাই মন্ত্র মহারাজ গোবিন্দকে আকর্ষণ করা, কোনো মন্ত্র নেই, সাক্ষাৎ রাধা নাম। তৎক্ষণাৎ যত্ত প্রেমবতাম সমস্ত পুরুষার্থেষু স্ফুরের তুচ্ছতা। আনুষঙ্গিক কথা বললেন কি, যে সমস্ত পুরুষার্থ তুচ্ছ হয়ে যায়। নামাঙ্কিত মন্ত্র যাপন পর পৃত্তা স্বয়ং মাধব, শ্রীকৃষ্ণোপি তদদ্ভুতং স্ফুরতু মে রাধেতি বর্ণদ্বয়ম। সাক্ষাৎ মাধব চিত্তের মধ্যে স্ফুরত প্রাপ্ত হয়। আচার্যগণ বলছেন না, রা শব্দা উচ্চারণাদেব স্ফীতো ভবতি মাধব। যখনই আমরা রা বলবো সঙ্গে সঙ্গে গোবিন্দের চিত্তটা স্ফীত হয়ে যায়, কাঁপতে আরম্ভ করে। কে শোনালে? রাধা নাম। রা, ধা শব্দোচ্চার পশ্চাৎ ধাবতী মাধবত। আর যখন ধা বলবো না, সঙ্গে সঙ্গে মাধব দৌড়াতে আরম্ভ করেছে। ধাবতী এষ সসম্ভ্রম। কেমনভাবে দৌড়াচ্ছে? সসম্ভ্রম মানে উন্মাদের মতন, এমন সেই রাধা নাম। ওই জন্যে গোবিন্দ বলছেন, শ্রী রাধে বাণী যেই দিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। চাতক ফুলকারি যেন ঘন চাই বরিশন, তেন হেরি ও চাঁদ বদন। কেমন দৃষ্টান্ত দিচ্ছেন, দশাটা কেমন হয়? মেঘ ডাকছে আকাশে, চাতক তো কেবলমাত্র বৃষ্টির জলটাই পান করে হাঁ করে থাকে। গোবিন্দ বলছেন সেই রকম চাতকের মতন, কি একবার ডাকবে সেই রাধা নাম রূপী রসামৃত আমি পান করব, তাই না? সাক্ষাৎ রাধারানী একমাত্র এই সমস্ত লীলা স্থিতি, কৃষ্ণের সমস্ত ক্রীড়া সামগ্রীর অক্ষয় ভাণ্ডার হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। ওই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কিংবা কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী, বলেছেন কবিরাজ গোস্বামীপাদ। একবার সসম্ভ্রমে সাক্ষাৎ গোবিন্দ বৃন্দাবনে
বৃন্দাবনেশ্বরীকে খুঁজছেন, অন্বেষণ করছেন। খুবই আকুলতার সঙ্গে, ভাবের সঙ্গে এত উন্মত্ত হয়ে গেছেন, উন্মাদের সঙ্গে অন্বেষণ করছেন, বন থেকে বনান্তর যাচ্ছেন। খুঁজে পাচ্ছেন না। তো সেখানে প্রস্ফুটিত আছে কমল, স্থলপদ্ম, আর ওই ঝিনটি পুষ্প পিত রঙের হয়, এটা লাল রঙের হয়, একটা পিত রঙের হয়। ওই পিত রঙের ঝিনটি ফুলগুলো ফুটে আছে, একবার থকা থকা ফুটে, আর স্থল পদ্মগুলো ফুটেছে থকা থকা। গোবিন্দ আর বুঝতে পারছেন না, ওইগুলিকে যেন আলিঙ্গন করে বলে দৌড়ে যাচ্ছেন, সসম্ভ্রমে উন্মাদ হয়ে গেছেন, আর থাকতে পারছেন না, সারা অঙ্গ কাঁপছে, দৌড়ে দৌড়ে যাচ্ছেন। এমন সময়ে প্রিয় নর্ম সখা, তো প্রিয় নর্ম সখা মধুমঙ্গল বলছে, কানাই কানাই, তুমি যাকে খুঁজছো না, আমি তোমাকে হাতের মুঠোর মধ্যে দিয়ে দেব। বলো কি? বলছে হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি বিশ্বাস করো, আমার কথাতে বিশ্বাস করো, তুমি যাকে খুঁজছো তোমার হাতের মুঠোর মধ্যে আমি নিয়ে চলে আসবো। মধুমঙ্গল করেছে কি? প্রিয় নর্ম সখা, তো কানাইয়ের অন্তরের মনের ব্যথা এবং ভাবনা জানতে ইনি চতুর। গোবিন্দ নিজেও বুঝতে পারেন না, সেই জিনিসটা মধুমঙ্গল বুঝে যায়, সে দাম বুঝে নেয়। তো করেছি কি, একটা পত্রের মধ্যে রাধা নাম লিখেছেন, আর লিখে হাতের মুঠোর মধ্যে, হাতটা খোলো দেখি তো, বন্ধ করে নাও, চোখটা বন্ধ করো, তারপরে তুমি পেয়ে যাবে। চোখটা বন্ধ করে যখন খুলেছেন, হাতের মুঠোটা যখন দেখলেন, লেখা আছে রাধে। দেখা মাত্রই চোখ থেকে অঝর নয়নে নেত্রবিন্দু প্রপাত হচ্ছে শ্যাম সুন্দরী। বাহ! সখা, তুমি যা আমাকে আজ এত আনন্দ প্রদান করলে, এই আনন্দে আমি পরিপূর্ণ দশাকে প্রাপ্ত হয়েছি। যেহেতু নাম নামিতে অভেদ, এই নাম দর্শন করে সাক্ষাৎ গোবিন্দ আজ যে তার মন বিহ্বল হয়ে গেছে, সেই বন থেকে বনান্তর ছুটে বেড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। আজ মধুমঙ্গল তাকে এই পত্রের মধ্যে রাধে লিখে দিয়েছেন, তাতেই তিনি প্রসন্ন, গলায় জড়িয়ে ধরেছেন। বাহ! তুমি আমার এই বহুদিনের স্বাদ মিটিয়ে দিলে, বহুদিনের স্বাদ। ওই জন্য বলছেন সেই নামের কত মহিমা। খেনে খেনে মুখ তুলি, ঘন ডাকি রাধা বলি, তবে প্রাণ হয় নিবারণ। তোমা অনুসারে আসি, কুঞ্জের ভিতরে বসি, তোমা লাগি এই বৃন্দাবনে। করেতে মুরলী থাকে, ঘন রাধা বলি ডাকে, যতক্ষণ না পাই দেখিতে। যতক্ষণ দেখতে পাচ্ছে না, ততক্ষণ মহারাজ বংশী বাজাচ্ছেন। তোমার সেই নূপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। এই রাধা কৃষ্ণ দুটি নাম, তাহি তুমি আগুয়ান, আমি কি তোমার ভরসা? তবে সে সফল হয় তুয়া পদ
পরশিব দাস বৃন্দাবনের এই আশা। শ্রীরূপচরণ যে এই দিব্য অমৃতের বাড়ি বর্ষণ করছেন, এই লীলারসে এমনভাবে প্রবেশ করে গেছেন, আর প্রবেশ করে আমাদেরকে এমনভাবে রসের উদ্গার প্রকাশ করছেন, এ তো সাক্ষাৎ অমৃতের গণা। সে অমৃতের এক কণ কর্ণ চষকের জীবন, কর্ণ চষকের জি সেই আসে। ভাগ্যবশে কভু পায়, অভাগ্যে কভু না পায়, না পাইলে মরই পিয়াসে। হ্যাঁ, কবি রাজগোস্বামীপাদ বলছেন, তোমাদের এই বিরহ কাননে পড়ে আছি, বাঁচা বড় দায়। আমারও কি কোনোদিন এইরকম দশা হবে যে সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য উভয়ের এই মদন গান শ্রবণ করার কি সৌভাগ্য হবে? আমাদের এই কর্ণ বিবরে কি প্রবেশ করবে, কর্ণ চষক পান করতে সক্ষম হবে? ওহে শ্যাম সুন্দর, হে বৃন্দাবনেশ্বরী, রাধা কৃষ্ণ প্রাণমোর কিশোর কিশোরী, দোহে মিলি মধুকণ্ঠে নিকুঞ্জ কাননে, সুমধুর গান দোহে করিবে নির্জনে। শ্রীরূপচরণ কান্তে কান্তে বলছেন, মাধুর্যা তরঙ্গ পূর্ণ সেই রসামৃত গান শ্রবণ করিয়া কবি জুড়াবে আমার এই পরাণ। আমার কি সেই সৌভাগ্য হবে যে এক না একদিন হবে মহারাজ? আমাদের আকুতি মিনতিটাই আমরা যদি চাই, শ্রবণেন্দ্রিয়ের যত দুষ্কৃত আছয় আর কবি দূর হবে করুণা নিলয়। ভাগবত চূড়ামণি রসিক সুজন, শ্রীরূপ গোস্বামী করে এই দিব্য নিবেদন। আমরাও যদি এই দিব্য মাধুর্যামৃত রস আস্বাদন করতে চাই, তাহলে কি করতে হবে? আকুতি করছেন। যেহেতু মঞ্জুরি ভাবের সাধনাতে তো আমাদের সাধনা এবং স্তুতিও সেই রকম হবে। হে রূপমঞ্জুরি, সেদিন কি হবে মোর? শ্রীরূপচরণ তারা তো নিত্য পরিকর, তারা তো নিত্য কিঙ্করী। কিন্তু আমরা তাদের আনুগত্যে আমাদের ভজন, আমাদের মনেও আশা এবং আকাঙ্ক্ষা। হে রূপমঞ্জুরি, সেদিন কি মোর হবে? তোমরা সকলে করিবে ভোজন, সে শোভা দেখিব কবে? ভোজন করিয়া আনন্দ হইয়া আসিয়া বসিবে গরি। সাধক আকাঙ্ক্ষা করছেন, কি ভাব? কর্পূর বাসিত বাড়ি যোগাইব, কনক ঝাড়িতে ভরি। শ্রীগুণ মঞ্জুরি শ্রীমঞ্জুলালির মুখপদ্ম ধোয়াইব। শ্রীগুণ ইঙ্গিতে হে রূপমঞ্জুরি, তো মুখ ধুই মুছাব। সেবা একজন মঞ্জুরি হাবির সাধকের যে সেবা, সেটি আকাঙ্ক্ষা করছেন। তো মুখ ধুই মুছাব।
তোমরা সকল যাবে যেখানেতে, বসিয়াছে বিদুমুখী। কৃপাবতী সঙ্গে তোমার সেই শেষান্ন, পাব হইয়া বিধুমুখী। তোমার সেই উচ্ছিষ্ট অধরামৃত পাব হইয়া আমি দিব্য সুখী। হে রূপমঞ্জুরি, সেদিন কি মোর হবে? ধুইয়া সেই ঘর বাসন মাজিয়া তোমার নিকটে আসি, রাধিকা চর্বিত তাম্বুল হে রূপ দিবে মোরে ভালোবাসি। তোমার সেই ইঙ্গিতে রাধিকা শ্রীচরণ সেবন করিব কবে? হে রূপমঞ্জুরি, সেদিন কি হবে মোর? কাঁদে উচ্চস্বরে কহে দীনকৃষ্ণ দাস, হেন দিন আমার কি হবে? সাধকের কি আশা? কেবল কি এই আশা? আশাটা আরো গভীর হবে, সাধারণ আশা নয়। এইটাই তো আমাদের মঞ্জুরি হাবের সাধনার ইচ্ছা, আকুতি। হাহা প্রাণেশ্বরী, তুয়া বিচ্ছেদ অনলে, নিরবিধি প্রাণ মোর ধিকি ধিকি জলে। এ দুঃখ সাগর হইতে উদ্ধার করিয়া, শ্রীচরণে রাখো মোরে কিঙ্করি করিয়া। একজন মঞ্জুরি ভাবের সাধকের আকাঙ্ক্ষা, আমাদের গোবর্ধনীর সিদ্ধ হওয়া রচনা। হা প্রাণেশ্বরী, তুয়া বিচ্ছেদ অনলে, নিরবধি মোর প্রাণ ধিকি ধিকি জলে। জ্বলছে, নিরন্তর জ্বলছে। তুমি কিঙ্করি করে কি আমার রাখবে? হেন দিন কি হবে তব শ্রী মুখবাণী, কর্ণেতে শুনিব আর নূপুরের ধ্বনি। বলুন তো কত উৎকৃষ্ট আকাঙ্ক্ষা। হ্যাঁ, তোমার সেই মন্দ মন্দ বাণী, তোমার শ্রীচরণের নূপুরের ধ্বনি কি শোনার সৌভাগ্য হবে? তোমার সেই লাবণ্যামৃত নয়ন চষকে কবে বা করিব পান পরানন্দ চিতে। আহা, কবে বা করিব পান পরানন্দ চিতে। আঘ্রাণ করিব কবে তব সেই অঙ্গ পরিমলে, পুলকে পূর্ণিত হবে মোর কলেবরে। তোমার অঙ্গগন্ধ কবে সেই তবোচ্ছিষ্ট অমৃত দিবে কৃপা করি, পাইয়া কৃতার্থ হবে এই নব কিঙ্করি। তুমি মোর জপ তব, তুমি মোর সাক্ষাৎ ধ্যান। সাধনার কেমন দেখুন, জন্মাবধি জন্মাবধি তোমার বিনা নাহি জানি আন, অন্য কিছু জানি না। এটি হচ্ছে অনন্য ভক্তি। এই ভক্তিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। কান্তালি সহিত তুমি যথায় বিহর, কৃপা করি সেই স্থানে মোরে দাসী করো। কাঁদে দীন কৃষ্ণদাস দন্তে তৃণধরি, অভিলাষ পূর্ণ করো হে বৃন্দাবনেশ্বরী। আমার মনের আশা তুমি পুরিয়ে দাও, তুমি ছাড়া আর কেউ পারবে না। শিরূপ চরণ কেমন হবে আর্তস্বরে বিরহ কাতর হয়ে রাধা গোবিন্দের সেবার আকাঙ্ক্ষা এবং দর্শনের অভিলাষে
কতটা উৎকট তৃষ্ণাতে প্রাপ্ত হয়েছেন শিখিয়ে দিয়েছেন। সাক্ষাৎ মহাপ্রভুর সম্পূর্ণ কৃপাকে পেয়েছেন শ্রীরূপ সনাতন গোসাইপাদ। আর এই ভক্তির ভাণ্ডার তো আর কে দিয়েছেন? সাক্ষাৎ মহাপ্রভু দিয়েছেন সমস্ত সার তত্ত্ব। আর তার এই উৎকৃষ্ট রচনা, প্রেমরূপী রচনা, আরতিরূপী রচনা, ভাবের উল্লাসরূপী রচনা এই উৎকলিকা বল্লরী। খুবই মর্মকে আনন্দিত প্রদান করে এই উৎকলিকা বল্লরী। পূর্বেই বলেছেন আমাদের আচার্যগণ, শ্রবণ করলে বজ্রের থেকে অধিক কঠিন হৃদয়কে গলিয়ে দেয়। এই এমন বিরহ আর্তস্বর, করুণ স্বর শ্রীরূপ গোস্বামী চরণ। আমাদের জীবনযাত্রা তো কিছুই হলো না, আমরা সেই গোসাইয়ের শ্রীচরণে বারবার নতমস্তক হয়ে যেতে এইটাই অভিলাষ করি, হে প্রভু তুমি যেই রসের সাগর, সেই রসের সাগরের এক বিন্দুর এক ছটা আমাদের এই হৃদয়ে, এই মনেতে স্পর্শ করিয়ে দাও, তাহলেই আমাদের সেই রাধা গোবিন্দকে পাওয়ার আশাটা খুব দৃঢ় হবে। যেই ভাব, যেই ধারা নিয়ে আমরা এসেছি, এই ধারা এবং এই ভাবের দ্বারায় সেই হরের মাধুর্য অনুভূতি এবং রূপানুগ ধারার অনুভূতি হয় না মহারাজ। বারবার একটাই সিদ্ধান্ত বলেছেন, ছেঁড়া কাথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা। লাভ পূজা প্রতিষ্ঠা সব কিছু তুচ্ছ করে নিত্য নিরন্তর সাক্ষাৎ গোবিন্দের চরণে নিরবচ্ছিন্নভাবে মনটা নিবদ্ধ না করলেই রসে রসিক হওয়া যায় না। হচ্ছে উপর থেকে হচ্ছে, ভিতরে ঢুকতে পারছি না, ভিতরে ঢুকতে পারছি না, যাওয়ার হয়ে গেছে, সময়ও নেই, পরিবেশও পাবো না। কিন্তু পরিবেশ নিজেকেই তৈরি করে নিতে হবে। সেই পরিবেশ তৈরি করে আর যা কিছু সাধনের স্থিতি আছে, মন্দ মন্দ গতিতে, কচ্ছপ গতিতে চলতে চলতে আমরা সেই দিব্য মাধুরীর অনুভূতি করব। সেরূপ এবং আমাদের আচার্যগণের কৃপা না হলে হবে না। তাদের কৃপার বারবার আমরা প্রণত সাষ্টাঙ্গ প্রণাম করে তাদের চরণবন্দন বারবার করতে হবে। হে প্রভু তুমি কৃপা করো, তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সেই উদ্দেশ্যেই সেই উৎকলিকা বল্লরীর আস্বাদন আমাদের। শ্রীরূপ গোস্বামীপাদ যেরকম আস্বাদন করিয়েছেন, আমরা সেই রকমই আস্বাদন করেছি। শ্রীরূপ গোস্বামীপাদের বিরহ তিথি উপলক্ষে, আগামীকাল ওনার বিরহ তিথি, সেই তিথি উপলক্ষে এই পঞ্চদিবসীয় হরিকথা। আমার এই বাড়িতে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, যেহেতু অজ্ঞ অনভিজ্ঞ, আপনারা সকলে রসিকজন, আমার সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে কৃপা করবেন এই দাসের প্রতি, যাতে কৃষ্ণ ভক্তির হৃদয়ে উদয় হয়। এবং সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে বিশেষ নিবেদন যে আগামীকাল মধ্যাহ্নে সকলে প্রসাদ গ্রহণ করবেন এবং বিকালে শ্রীরূপ গোস্বামীপাদের সূচক কীর্তন হবে এবং রাধাকুণ্ডের শ্রী পরিক্রমা হবে
এবং তারপরে ঝুলন কীর্তন হবে। তো আপনারা সকলে উপস্থিত থাকবেন। এই বলে আমাদের ভাগবতী কথায় এইবারের মতন এখানেই বিশ্রাম। তাই গৌর হরি।